মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কিরাম নবীকে কেমন মহব্বত করত, কেমন ভালোবাসত, কেমন আশিক রাসূল ছিল। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতর বসা সাহাবীদেরকে সামনে নিয়ে ফজরের নামাজ পর জান্নাত জাহান্নামের আলোচনা করতেছিলেন। সাহাবীরা অধীর আগ্রহে নবীর কথা শুনতেছিলেন। এমন মুহূর্তে আল্লাহর নবীর কাছে একটা চিঠি আসলো। চিঠি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর আলোচনা করতেছিলেন, হঠাৎ আপনার কাছে একটা চিঠি আসলো। ওই চিঠি পড়ার সঙ্গে সঙ্গে আপনার চেহারাটা কালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন ওই চিঠির মধ্যে কি এমন কথা লেখা আছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যদি এই চিঠির মধ্যে কি কথা লেখা আছে এটা যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা বলো তোমরা কে কি পরিমাণ আমি নবীকে ভালোবাসো। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেউ বলল জীবনের চাইতে বেশি ভালোবাসি, কেউ বলল স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসি, কেউ বলল সম্পদের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে সপ্তগী নামে একজন কাফের একটা চিঠি আমার কাছে পাঠাইছে। ওই চিঠির মধ্যে লিখে দিয়েছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি ভালো করে খেয়ে নাও, আগামীকাল 10,000 সৈন্য নিয়ে আমি তোমার সাথে যুদ্ধ করব। আর এই যুদ্ধের সব চাইতে বড় টার্গেট হলো আমি তোমাকে হত্যা করে তোমার মাথার খুগলি দিয়ে মদ পান করব। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বলেন তো বাবা, আমার নবীর বিরুদ্ধে যদি এমন কথা কেউ বলে, এটা কি সহ্য করা যাবে? আরো জোরে বলেন, যাবে। শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা লাফ দিয়ে উঠল, ইয়া রাসূলুল্লাহ, রক্ত দেব, জীবন দেব, আপনার বিরুদ্ধে এমন কথা বলবি এটা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যদি তোমরা এটা প্রতিবাদ করতে চাও তাহলে তোমাদেরকেও যুদ্ধে যাওয়া লাগবে। এই মজলিসের মধ্যে কে কে আসো ওই সপ্তদিনের বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে? মুসলমান ভাইরা রে আমার, কিতাবের ভিতর আসছে ওই মজলিসের মধ্যে 452 জন সাহাবী ছিল। সঙ্গে সঙ্গে নবীর প্রেমে পাগল হইয়া 452 জন সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য খাতার মধ্যে নাম লিখে দিলেন। মুসলমান ভাইরা রে আমার, এইবার যখন নাম লেখা শেষ হয়ে গেল, 2 জন সাহাবী দাঁড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু ছুটি দেন, আমরা বাড়িতে যাব। আল্লাহর নবী বললেন, বাবা, যারা যুদ্ধে যাওয়ার জন্য খাতার মধ্যে নাম লিখে দেয় তাদের তো বাড়িতে যাওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে শোনেন কি কারণে বাড়িতে যাইতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে যাব, নইলে যাব না। আল্লাহর নবী বললেন, বাবা, তুমি দাঁড়াইছো, বলো তুমি কি কারণে বাড়িতে যাইতে চাও? এইবার প্রথম নম্বর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, যেই বিয়ের ঘটক ছিলেন আপনি নবী মুহাম্মদ, ওই মরুভূমির ভিতর থেকে রাহিলা নামে একজন মহিলাকে আমি বিবাহ করে আস্তে আস্তে আমার গভীর রাত হয়ে গেল। এমন মুহূর্তে তাহাজ্জুদের সময় হয়ে গেল। আমি বিবিকে বললাম, বিবি, আমি মসজিদে নববীর ভিতর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাহাজ্জুদের নামাজ শেষ করলাম, এমন মুহূর্তে হযরতে বিলাল মসজিদে নববীর ভিতর আযান দিয়ে দিল। আমি চিন্তা করলাম নবীর পেছনে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাব। ইয়া রাসূলুল্লাহ,
ফজরের নামাজ পর যখন আপনি বললেন ওই সপ্তকে আপনাকে হত্যা করে মাথার খুগলি দিয়ে মদ পান করতে চাই, আমি সহ্য করতে না পেরে যুদ্ধে যাওয়ার জন্য খাতার মধ্যে নাম লিখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছুটি দেন, আমি এক দৌড়ে বাড়িতে যাব। যাওয়ার পর বিবির কাছে গিয়ে বলবো, বিবি আমি তোমার চেহারাটাও ঠিক মতো দেখি নাই, তোমার কাছ থেকে এক গিলাস পানি পর্যন্ত খাই নাই। বিবি রে, নবীর প্রেমে পাগল হইয়া ওই যুদ্ধর ময়দানে যাইতেছি। আমি যদি যুদ্ধর ময়দানে শাহাদত বরণ করি তাহলে তুমি ইচ্ছা করলে বিবাহ বসতে পারো, আর যদি তুমি না বসো কাল কিয়ামতের দিনে মুসিবতের দিনে তুমি হবে শহীদের স্ত্রী, আর শহীদের স্ত্রী হইয়া ওই জান্নাতের সিঁড়িতে তুমি দাঁড়িয়ে থাকবা। যেই নবীর আশেক হইয়া যুদ্ধর ময়দানে যাইতেছি সেই রাসূল তোমার আমার পরিচয় করে দিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবি। নারায়ে তাকবীর। এরাই ছিলেন সত্যিকার আশেকে রাসূল। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, বাবা যাও যাও, আমি তোমাকে ছুটি দিলাম। এইবার প্রথম নাম্বার সাহাবী এক দৌড়ে বাড়িতে আসার পর ঘরের দরজার কাছে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, কে কে আমাকে সালাম দেয়, তবে কেমন জানি কণ্ঠটা আমার চেনা চেনা মনে হয়। আল্লাহ নবীর সাহাবী বলল, বিবি আমি হলাম তোমার স্বামী। নবীর সাহাবীর স্ত্রী বলে, স্বামী গো আপনি কেন বাহির থেকে আমাকে সালাম দেন? বলে, বিবি রে আমি নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধে যাওয়ার জন্য খাতার মধ্যে নাম লিখে দিয়েছি, বিদায় দাও বিবি বিদায় দাও। আমি তোমার চেহারাটাও ঠিক মতো দেখি নাই, তোমার কাছ থেকে এক গিলাস পানি পর্যন্ত খাই নাই। বিবি রে আমি যদি যুদ্ধর ময়দানে শাহাদত বরণ করি তুমি ইচ্ছা করলে বিবাহ বসতে পারো, আর যদি না বসো কাল কিয়ামতের দিনে তুমি হবে শহীদের স্ত্রী। শহীদের স্ত্রী হইয়া তুমি ওই জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে থাকবা। যেই নবীর জন্য জিহাদের ময়দানে যাইতেছি সেই নবী তোমার আমার পরিচয় করে দিয়া হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবি। শোনার সঙ্গে সঙ্গে তাদের স্ত্রীর মধ্যে ঈমান কত মজবুত ছিল, কথা বলেন ঠিক কিনা? কোনো আপত্তি করে নাই। আর আমরা যদি বলি এই যে ইস্তেমা হয়ে গেল, বিবি তুমি থাকো একটু ইস্তেমার থেকে আসি, তুমি তোমার খাইয়ে দেওয়ার কাম নাই ইস্তেমা, হ্যাঁ সংসার গরু বছর কে দেখবি? কথা কোন ঠিক কিনা? জবাব দেবে দেবে না। আর সাহাবীদের স্ত্রীদের নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল, কোনো আপত্তি করে নাই, বলতে স্বামী সমস্যা নেই যান, রাসূলের প্রেমে পাগল হইয়া যুদ্ধর ময়দানে চলে যান, আমার কোনো আপত্তি। মুসলমান ভাইরা রে আমার, এইবার আল্লাহর নবী দ্বিতীয় নম্বর সাহাবীকে বলল, বাবা তুমি কেন বাড়িতে যাইতে চাও? দ্বিতীয় নাম্বার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী সন্তান সম্ভাবনা, গতরা সারা রাত বিষের যন্ত্রণায় ছটফট করেছে, কেঁদেছে। আমার স্ত্রী বলল, স্বামী গো ফজরের নামাজ পর নবীর জবান থেকে একটু দোয়া নিয়ে আসবেন যেন আল্লাহ আমার পেটের ব্যথা ভালো করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর জন্য আপনার কাছ থেকে দোয়া নেব, এমন মুহূর্তে আপনি বললেন ওই সপ্তকে নামে কাফের আপনাকে হত্যা করে আপনার মাথার খুগলি দিয়ে মদ পান করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি নাই, যুদ্ধে যাওয়ার জন্য খাতার মধ্যে নাম লিখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন, এক দৌড়ে বাড়িতে যাব, যাওয়ার পর বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসব, আর আমি ওসিয়ত করে আসব, বিবি রে আমার রোজা তোমার পেটে যে সন্তান আছে, আমি যেমন আল্লাহর জন্য দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাইতেছি, আমার এই সন্তানকেও তুমি আল্লাহ রাস্তায় দ্বীনের রাস্তায় কুরবান করে দিবে। নারায়ে তাকবীর।
সন্তানের জন্য ওসিয়ত করব। আর আমাদের দেশে ভাই দেখবেন নিয়ত করছে পেটের মধ্যে থাকতে সন্তান মাদ্রাসাত দিবি, কিন্তু হওয়ার পরে একটু চালাক হচ্ছে, করছে এটা দেওয়ার দরকার না, পরে আলাদা হোক। কতক্ষণ ঠিক কিনা? ওই যে সন্তানের মধ্যে যেটি একটু ডের ব্যাটারি, মানে চোখে কম দেখে, দুষ্ট বেশি, দেখতে অসুন্দর, কয় এক মাদ্রাসাত দিয়ে, কথা কয় না বারে, আছে না নাই? ওকে মাদ্রাসাতে দুষ্ট, কারো কথা শোনে না, ওকে মাদ্রাসা থুয়ে আয়, এরকম আছে না নাই? কিন্তু নিয়ত করতে হবে ভালো, নিয়ত করতে কি হবে? ভালো। সম্মানিত উপস্থিতি, এইবার দ্বিতীয় নাম্বার সাহাবীকে রাসূল ছুটি দিলেন। আল্লাহর নবীর সাহাবী এক দৌড়ে বাড়িতে আসলেন। আসার পর ঘরের দরজার কাছে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতর থেকে আওয়াজ আসে, কে কে আমাকে সালাম দেন? বলে, স্ত্রী রে, আমি তোমার স্বামী। এইবার নবীর সাহাবীর স্ত্রী বললে, স্বামী গো, আপনি কেন বাহির থেকে আমাকে সালাম দেন? নবীর সাহাবী বলতেছে, বিবি, আমি যুদ্ধে যাওয়ার জন্য খাতার মধ্যে নাম লিখে দিয়েছি। বলতেছে, শোনেন, খাতার মধ্যে নাম লিখে দিয়েছেন, কেন আবার বাড়িতে আসছেন? বলছে, তোমাকে ওসিয়ত করার জন্য। তোমার পেটে যে সন্তান আছে, এই সন্তানকেও তুমি দিনের জন্য, আল্লাহর জন্য কুরবানি করে দিবে। শোনার সঙ্গে সঙ্গে এইবার সাহাবীর স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনি একটু ঘরের ভিতর আসেন। নবী সাহাবী বলতেছে, না বিবি না, ঘরের মধ্যেই গেলে তোমার চেহারা দেখে আমার মায়া হয়ে যাবে। এইবার নবীর সাহাবী বলতেছে, নবীর সাহাবীর স্ত্রী বলতেছে, স্বামী গো, এমন কোন আকৃতি করব না যেন আমার প্রতি আপনার মায়া হয়ে যায়। আসেন আসেন, একটু ঘরের ভিতর আসেন। এইবার নবীর সাহাবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, এইবার নবীর সাহাবীর স্ত্রী নাকের ফুল, কানের দুল, মহারানার যে স্বর্ণ অলংকার ছিল সব খুলে খুলে নবীর সাহাবীর হাতে দিয়ে দিলে। এইবার নবীর সাহাবী বলতেছে, বিবি, তোমার মহারানার স্বর্ণ অলংকার সব কেন খুলে আমার হাতে দিলে? এইবার সাহাবীর স্ত্রী বললেন, স্বামী গো, আপনি যদি যুদ্ধর ময়দানে শহীদ হয়ে যান, তাহলে এই সৌন্দর্য আমি কাকে দেখাবো? ও নবীর সাহাবী, যুদ্ধর ময়দানে অনেক গরিব সাহাবী আসবে, তাদের ঢাল তরবারি কেনার সামর্থ্য থাকবে না। আমি এই মহারানার জিনিসগুলো দিলাম, এই স্বর্ণ অলংকারের জিনিসগুলো বিক্রি করে ওই গরিব সাহাবীদের ঢাল তরবারির কেনার ব্যবস্থা করে দিবে। নারায়ে তাকবীর। এখন বলেন তো, সাহাবীর স্ত্রীর ভিতর নবীর মহাব্বত কম না বেশি? এরাই ছিল সত্যিকার আশিকে রাসূল। মুসলমান ভাইরা রে আমার, এইবার দ্বিতীয় নম্বর সাহাবীও চলে আসলেন। এইবার বুঝে থাকলে বলেন তো, কয়জন সাহাবী খাতার মধ্যে নাম লিখে দিয়েছে? পিছনের লোকেরা কথা পায় না। কতজন? 452 জন সাহাবী। সবাই যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন, শোনো, সকাল 10টার সময় যুদ্ধ হবে, তোমরা সবাই প্রস্তুত নাও। সবাই যখন প্রস্তুত নিচ্ছিল, এমন মুহূর্তে আল্লাহর নবীর কাছে আরেকটা চিঠি আসলো। এইবার চিঠির মধ্যে লিখে দিয়েছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের আজকে এই মিশন ছিল 10,000 কাফের সৈন্য নিয়ে তোমার সাথে যুদ্ধ করব, কিন্তু সমস্যা হলো আমাদের সেনাপতি সপ্তকী হঠাৎ অসুস্থ, যার কারণে যুদ্ধ 10টায় হবে না। যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ হবে না। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবীরা রে, তোমরা যার সাথে যুদ্ধ করবা, যার সাথে যুদ্ধ করে কালেমার পতাকা উড্ডীন করবা, সেই সপ্তকী অসুস্থ, সে সুস্থ না হওয়া পর্যন্ত যুদ্ধ হবে না। কিন্তু শোনো, সপ্তকী যদি অসুস্থ থাকে তাহলে আমি কালেমার দাওয়াত দেব কাকে? তোমরা সবাই একটা কাজ করো, তোমরা সবাই নামাজ পড়ে সপ্তকীনের জন্য দোয়া করো, আল্লাহ যেন সপ্তকীনকে ভালো করে দেয়। আর আমি রাসূল ডাক্তারি পোশাক পরে সপ্তকীনের চিকিৎসা করার জন্য রওনা হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বলেন তো, সপ্তকী নবীর শত্রু না বন্ধু? আরো জোরে বলেন।
নবীর শত্রু। তারপরে নবী কি বলতেছে, তোমরা সবাই নামাজ পড়ে সপ্তগিনের জন্য দোয়া করো, আল্লাহ যেন সপ্তগিনকে সুস্থ করে। আর আমি ডাক্তারি পোশাক পরে চিকিৎসার জন্য রওনা হয়ে গেলাম। আর আমরা হলে কি বলতাম, উইজান তাড়াতাড়ি মরে, কথা কয় না বারে, হ্যাঁ মেলা জ্বালাইছে, এইবার সুযোগ দেখ আমার সাথে চিটারি করা, দেখ কি অসুখ হচ্ছে, তুই তো আর বাঁচবি না, তুই আরও দোয়া করবি, কিন্তু উইজান মরলে 500 টাকা দান করবো। এটা হলো নবীর উম্মতের চরিত্র, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ। আর নবী কি বলতেছে, ও অসুস্থ, তোমরা নামাজ পড়ে দোয়া করো সাহাবীরা, আল্লাহ যেন তাকে সুস্থ করে। আর আমি রাসূল চিকিৎসা করার জন্য রওনা হলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর মতোই চরিত্র উম্মতদের হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন আমি আপনাদেরকে বলতে চাই, সাহাবীরা নামাজ পড়তেছে সপ্তগিনের জন্য যেন আল্লাহ ভালো করে দেয়। রাসূল ডাক্তারি পোশাক পরে চিকিৎসা করার জন্য রওনা হলো। এখন এই দোয়া কিভাবে কবুল হবে, রাসূল কিভাবে চিকিৎসা করবে, সপ্তগিন সুস্থ হবে কিনা, এবং এই যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবে কিনা, এবং এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নিয়ে বাড়িতে যাব, শেষ পর্যন্ত কে কে শুনতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান তো একটু। সবাই রাজি আছেন? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাকে রাগ করতেছেন ভাই? রাগ করতেছেন? আলোচনা চলবে? চলবে? রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। আমাদের 2 নম্বর বন্ধু হলো রসুল। রসুলকে মহব্বত করলে, ভালোবাসলে তার সম্মান এবং মর্যাদা কি। আর আমি উদাহরণ দিয়ে বলেছি, আমরা কি আসলে আশিকেরা, সত্যিকার আশিকের রাসূল হব, না ক্ষীর আর পায়েস খাওয়া আশিকের রাসূল হব? হ্যাঁ, সত্যিকার আশিকের রাসূল হব। সত্যিকার আশিকের রাসূল হলে তার দাম, সম্মান, মর্যাদা কেমন, সেই সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে বলতেছিলাম। আর একটা কথা বলি, বলেন তো আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে, আজকে এই শিকারপুর মাদ্রাসার মাহফিল শেষে যদি আপনাদেরকে শেষ পর্যন্ত যারা মাহফিল শুনবেন, যদি একটা ঘোষণা দেয়, শেষ পর্যন্ত যারা মাহফিল শুনবে, আমরা মাহফিল কমিটি থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 2টা বাস ঠিক করছি, আগামীকাল আমরা যারা শেষ পর্যন্ত মাহফিল শুনবে তাদেরকে ফ্রি ঢাকায় নিয়ে যাব। বলেন তো মাহফিল কমিটি যদি এমন ঘোষণা দেয়, আপনারা কি যাবেন না? টাকা লাগবে না, ফ্রি। হ্যাঁ, অনেকে চিন্তা করবে জীবনে ঢাকা দেখিনি, যেহেতু ফ্রি তাহলে যাওয়াই দরকার, কথা কোন ঠিক কিনা? এখন মাহফিল শেষে বলছে, শোনো তোমরা যাই যেটাই করো, সকাল 9টার মধ্যে কিন্তু এই ফিল্ডে কি হওয়া লাগবে, হাজির হওয়া লাগবে। আপনাদের এই শিকারপুর আশেপাশে যে গ্রামের লোকজন যারা যারা শুনছে, চিন্তা করলো যেহেতু ফ্রি, 9টার মধ্যে গোসল করে নতুন কাপড় পরিধান করে বাসের মধ্যে উঠছে। কিন্তু বলেন তো বাস ছাড়ার কথা কয়টায়? সবাই বলেন কয়টায়? 9টায়। 9টার মধ্যে জনগণ উপস্থিত, কিন্তু বাস ছাড়তেছে না। 9টা পার হয়ে 10টা পার হয়ে 11টা বাজতেছে, ড্রাইভার বাস ছাড়তেছে না। যদি এমন অবস্থা হয়, তাহলে বলেন তো জনগণের মন খারাপ না ভালো? আরো জোরে বলেন। জনগণ এবার খেপে গিয়ে বলতেছে, কি ব্যাপার, মাহফিল কমিটি বলেছে সকাল 9টায় বাস ছাড়ার কথা, আমরা 9টার মধ্যে গোসল করে বাসের মধ্যে উঠেছি, 11টা বাজতেছে, বাস কেন ছাড়ো না, সমস্যা কি? যেই মাত্র জনগণ চাপ মারতেছে, সবাই লক্ষ্য করে দেখতেছে যে ড্রাইভাররা বাস নিয়ে যাবে, সেই ড্রাইভারদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জনগণ বলতেছে, কি ব্যাপার, তোমাদের কাজ হলো বাস স্টার্ট করে ঢাকায় নিয়ে যাওয়া, আর তোমরা কাঁদতেছো কেন, কারণটা কি? এইবার ড্রাইভার বলতেছে, ও শিকারপুরের লোকেরা, তোমাদেরকে দাওয়াত দিয়েছে ঠিক, তোমরা বাসের মধ্যেও বসেছো, এটাও ঠিক, কিন্তু সমস্যা একটা, তোমরা যে বাসের মধ্যে বসেছো, আমি যদি বাস স্টার্ট করে ঢাকার উদ্দেশ্যে রওনা হই, আমার বাস যাইতেই থাকবে, যাইতেই থাকবে, সামনে যদি কিছু পরে আমি আটকাতে পারবো? এখন বলেন তো বাসের কি সমস্যা? আরো জোরে বল। এখন বলেন তো ড্রাইভার যদি বলে বাসের ব্রেক নাই, আপনারা কি যাবেন? পিছনের লোকেরা মনে হয় যাবে, কথা করছে না, এ যাবেন যাবেন,
কিছুক্ষণ আগে নিয়ত করছিলেন ফ্রি কি যাবে, ঢাকায় যাবে। যেই মাত্র ড্রাইভার বলছে শোনেন ফ্রি দেখে যাওয়ার জন্য নিয়ত করছে, কিন্তু ওই বাসের কি নাই, ব্রেক নাই, তখন বলবে যে বাবা যাওয়ার দরকার, ফ্রি দেখে ওঠে, জীবনটা নষ্ট করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস ড্রাইভার এমন কথা বললে কোনো মানুষ যেতে চাইবে। কারণ কি বলেন তো, ওই বাসে উঠলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, আমি এই জন্যই উদাহরণটা দিলাম। আমার আল্লাহ পাক বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যে এই বাসটা দেখতেছো, এই বাসটা হলো দুনিয়া, আর এই বাসের যারা যাত্রী তারা হলো আশরাফুল মাখলুকাত, আর ওই বাসের যে টিয়ারিং সেটা হলো আল্লাহ পাকের কোরআন, আর ওই বাসের ব্রেকটাই হলো নবী পাকের আদর্শ। বাসের ব্রেক না থাকলে যেমন ওই বাসে কেউ উঠতে চাইবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকতে পারে, জীবন নষ্ট হয়ে যাওয়ার থাকতে পারে। আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কিন্তু সেই আমলের মধ্যে যদি আমার নবীর সুন্নত, আমার নবীর ভালোবাসা, আমার নবীর আদর্শ চরিত্র না থাকে, তাহলে সেই আমল দিয়া আমি আল্লাহকেও সন্তুষ্ট করতে পারবা না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে নবীর আদর্শ, নবীকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আমার বন্ধুকে তোমাদের জন্য রহমত করে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে একটা পয়েন্ট রাখছি, মনে আছে? আল্লাহর নবীর সাহেবেরা কি করতেছে? কথা কয় না বারে, সবাই নামাজ পড়তেছে, আর নবী কোথায় যাইতেছে? চিকিৎসা করার জন্য। এখন কি চিকিৎসা করবে ওই কাফের, ভালো হবে কিনা আমাদের শোনার দরকার আছে না নাই? এটাও আমি বলবো। কারণ বলেন তো, অসুস্থ রুগীকে আপনি যদি দেখতে গেছে, যাওয়ার পরে এখন বলতেছেন, খালু আপনার যে রোগ হচ্ছে বাড়ি, এই রোগে আমাদের এই এলাকার 2-4টা লোক মরেনি। এখন বলেন তো, অসুস্থ লোকের কাছে যদি এই কথা বলেন, ওই রুগী কি আরো অসুস্থ হবে না সুস্থ হবে? কথা কয় না বারে, আরো অসুস্থ হবে না? হ্যাঁ। এখন কথা হলো, তাকে কি দিতে হবে? খালু টেনশন নাই, আপনার মতো অনেক রুগী এলাকায় আমাদের বেঁচে আসছে। তাহলে ওই যদি একটু অসুস্থ থাকে, ওই কথা শুনে কি হবে একটু? কারণ কেউ কিন্তু মরতে চায় না। সম্মানিত উপস্থিতি, এখন বলেন তো, আপনারা যে কয়েকজন আসছেন, আমার মায়েরা আসেনি? আসলে মাদের জন্য কিছু ওয়াজ করা দরকার, কারণ তারাই বারবার আমাদের দেশের সরকার। তবে খুব একটা লাভ নাই, দস্তার চাইতে সস্তা, বস্তার চাইতে ভারী, সেটা হলো বাংলাদেশের নারী। আর আমি হাবিবুল্লাহ মিসবাহ তাদের জন্য কিছু না বলতে পারি, আসলে তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। কারণ আমাদের কপাল কত ভালো, আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা মানুষ। কথা কোন ঠিক কিনা? মাননীয় স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশে যত এনজিও আছে, হোলা ব্যাংক, টুরি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সব এনজিওর ম্যানেজার। সাইকেলে মেয়ে মানুষ, হুন্ডই মেয়ে মানুষ, শুধু মার্কেটে আনা কম, ওটিও আছে। তাহলে এখন বলেন তো, ঘরে ঘরে প্রধানমন্ত্রী হওয়ার পরেও মহিলাদের দাম কমছে না বাড়ছে? হ্যাঁ, আপনারা বলছেন বাড়ছেন। ভাই, যদি বেড়ে থাকে তাহলে আমাদের দেশের যুবকেরা যখন বিয়ে করতে যায়, তখন যৌতুক নামের কৌতুক ছাড়া, ডিভেন্স ছাড়া বিয়ে করতে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি মাদের জন্য কয়েকটা মিনিট আলোচনা করে বাকি আলোচনা ফিনিশিং দিয়ে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনাকে রাগ করতেছেন ভাই? ও মা, আপনাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা আহজাবের ভিতর বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর নারী জাতিরা, তোমরা ওই ইহুদি খ্রিস্টান বিধর্মী মহিলাদের মতো বেপরদা হয়ে রাস্তায় চলাফেরা করো না। এখন বলেন তো, আমাদের দেশের মা বোনদের পর্দা আছে? পর্দা গেছে জানলায়, পর্দা গেছে দরজায়। কথা কোন ঠিক কিনা?
পর্দা গেছে টিভিতে, মা বোনদের পর্দা নাই। আমি মাদেরকে বলবো, মা, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কোন মহিলা যদি পেটে বাচ্চা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর সাথে সৎ ব্যবহার করে, তাহলে ওই মেয়ের পেট থেকে সন্তান হবে আল্লাহওয়ালা। আমি মাদেরকে বলবো, মা, আল্লাহর রাসূল বলেছেন, কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে, তাহলে সেই মেয়েটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত। আল্লাহর রাসূল বলেছেন, কোন মহিলা যদি এই 4টি কাজের ব্যাপারে গ্যারান্টি দেয়, তাহলে আমি রাসূল ওই মহিলার জান্নাতে যাওয়ার ব্যাপারেও গ্যারান্টি দিব। আমি মাদেরকে বলবো, মা, আপনারা হলো মানুষ তৈরি করা ফ্যাক্টরি মা। ওই মায়ের পেট থেকে কত আলেম বের হয়, কত হাজি বের হয়, কত গাজী বের হয়। আবার এমনও মা আছে, সেই মায়ের পেট থেকে কত পকেট মারও বের হয়। ঠিক কিনা বলে? এই জন্য মা, আপনারা হলো সম্মানিত মানুষ মা, কিন্তু আমাদের দেশে অনেক যুবক আছে, সেই বাবা মাকে ভাত দিতে চায় না, কাপড় দেয় না, শ্বশুর শাশুড়িকে কত মাগুর মাছের কাল্লা খাওয়ায়, বুড়ি মা বুড়ো মা টুলটুল করে চেয়ে থাকে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও বাবা, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করবেন, সেই হজ কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু কোন সন্তান যদি একটিবার পিতামাতার দিকে নেক নজরে তাকাইতে পারে, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 70 বার আমার পিতামাতার দিকে নেক নজরে তাকাইতে পারি, রাসূল বললেন, শোনো, যদি তুমি 70 বারও তোমার পিতামাতার দিকে নেক নজরে তাকাও, আল্লাহ পাক তোমার আমলনামায় 70টা কবুল হজের সওয়াব দান করবে। এই জন্য আমি যুবকদের পায়ে হাত রেখে বলবো, খবরদার পিতামাতাকে কষ্ট দিবেন না। পিতামাতার মুখ কিন্তু মক্কা মদিনা। এই জন্য আমার ভাইরা, আমি আপনি যখন বাড়ির থেকে বের হয়েছি, ওই যে আমার বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে, ওই কবরবাসী বলছে, বাবা যাও যাও, ওই শিকারপুর মাদ্রাসার মাহফিলে গিয়া তুমি কোরআন হাদিসের কথা শুনবা এবং আমাদের জন্য দোয়া করবা, আমাদের জন্য কিছু দান খয়রাত করবা। এটা যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা মারা গেলেও কেউ না কেউ তোমাদের জন্য এই কাজটাই জারি রাখবে। কিন্তু আমাদের দেশে অনেক প্রগল্পরা সন্তান আছে, বাবা কষ্ট করে সম্পত্তি দুনিয়াতে রেখে গেছে, কিন্তু সন্তান এতই খারাপ হয়েছে, ওই সম্পত্তি বেচতেছে আর জুয়া খেলতেছে। আছে না নাই? ওই সম্পত্তি বেচে অন্যায় কাজে ব্যয় করে, বাবা মার জন্য দান খয়রাত করে না, বাবা মার জন্য দান খয়রাত করে না, দোয়া করে না। এমনও কপাল পোড়া সন্তান আছে না না? এই জন্য মুসলমান ভাইরা রে, আমরা নবীর বাড়িতে আসছি, আমরা সত্যিকার আশিক রাসূল, নবীর শাফায়াত নিয়া, নবীর ঘরের সাথে সম্পর্ক রেখে, মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আল্লাহ পাক যেন এই ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দিয়া আল্লাহর জান্নাত দান করে। সবাই বলেন আমিন। এই জন্য আমি লম্বা চড়া করব না, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান বক্তা চলে আসবে। আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আমাদের বন্ধু কয়জন, মনে আছে তো? সেখান থেকে 2 নাম্বার রাসূলের জীবন নিয়ে কথা বলতেছিলাম। তারপর মায়েদের দিকেও চলে গেলাম। আমি মাদেরকে বলবো, মা, আল্লাহ আপনাদের দাম দিয়েছে, রাসূল হাদিসের মধ্যেও আপনাদের দাম দিয়েছে, কিন্তু কেন আপনাদের দাম কমলো গো মা? আমি আপনাদেরকে বলবো, মা, আপনাদেরকে হতে হবে মা আসিয়ার মতো, আপনাদেরকে হতে হবে মা ফাতেমার মতো। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা যেই দিন
দুনিয়ার থেকে চলে যাবে। ঘরটা সুন্দর করে পরিষ্কার করেছে, ইমাম হাসান হোসাইনের জন্য হালুয়া রুটি পাক করেছে। হযরতে আলী যখন বাড়িতে আসছে, আসার পর বলতেছে, ফাতেমা আজকের ঘরের পরিবেশটা একটু আলাদা মনে হচ্ছে, তার কারণটা কি? ফাতেমা বলতেছে, স্বামী গো, তার কারণ হলো আর কিছুক্ষণ পর আমি ফাতেমা আর এই দুনিয়াতে থাকবো না। হযরত আলী বলে, ফাতেমা তুমি এমন কথা কেন বলো? ফাতেমা বলতেছে, স্বামী গো, গত রাত্রিতে আমার বাবা আমাকে স্বপ্ন দেখাইছে, মা তুমি প্রস্তুত হয়ে থাকো, আগামীকাল কবরে তোমার সাথে আমার দেখা হবে। ফাতেমা বলতেছে, স্বামী গো, এতদিন যাবত আপনার আমার ঘর সংসার, কোনদিন আপনার কাছ থেকে আমি কিছুই চাই নাই। আমি বলি নাই, স্বামী আমাকে সুনু দেন, পাউডার দেন, অমুক দেন, তমুক দেন, কিছুই বলি নাই। আমি ফাতেমা দুনিয়ার থেকে চলে যাব, আমি আপনার কাছে এই মাত্র 3টা জিনিস চাইব। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? হযরত আলী বলতেছে, ফাতেমা বলো বলো, কোন 3টা জিনিস তুমি আমার কাছ থেকে চাও? ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার 1 নাম্বার চাও হলো আমি ফাতেমা দুনিয়ার থেকে চলে যাব, যাওয়ার পর আমার 2টা সন্তান থাকলো, ইমাম হাসান আর হোসাইন, তারা আজকের থেকে মাহারা হয়ে যাবে, তারা আজকের থেকে এতিম হয়ে যাবে। স্বামী গো, আমার 1 নাম্বার চাও হলো আমি ফাতেমা মারা যাওয়ার পর আমার 2টা সন্তানকে আপনি এমনভাবে মায়া মমতা দিয়ে লালন পালন করবেন যেন তারা কোনো সময় মায়ের অভাব বুঝতে না পারে। আল্লাহু আকবার বলে। এইবার ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার 2 নাম্বার চাওয়া, আমি ফাতেমা মারা যাওয়ার পর আমার মৃত্যুর সংবাদ কাউকে দিবেন না, কারণ আমি ফাতেমা মারা যাওয়ার পর আমার মৃত্যুর সংবাদ শোনার পর হাজার হাজার মানুষ আমার লাশ দেখতে আসবে, আর লাশ দেখার পর অনুমান করবে ফাতেমা লম্বা ছিল না বেটে ছিল, আমার পর্দার কমতি হয়ে যাবে। ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার 3 নাম্বার চাওয়া, আমি ফাতেমা মারা যাওয়ার পর প্রত্যেক জুমার দিন আমার কবরের পাশে দাঁড়াইয়া আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাইবে। নারে তাকবীর। এখন বলেন তো, ফাতেমার চাওয়া খারাপ না ভালো? আরো জোরে বলেন। কিন্তু আমাদের দেশেও তো অনেক ফাতেমা আছে, তারা কি এগুলো চায়? এ কথাখানে এগুলো চায়? তারা কয়, স্বামী সুনু দেন, পাউডার দেন, অমুকের বউ 10,000 টাকা দামের লাল পাড়ির শাড়ি দিছে, এইবার যদি ঈদের মধ্যে ওই শাড়ি না আসে তাহলে ঈদের কপালে আগুন লাগাবো। কথা কয় না বাড়ি? আছে না নাই? আর স্বামী দিতে দিতে শেষ, একদিন যদি না দেয়, কয় তুমি আমার কি দাও, তোমার সংসার করে আমার জীবনটা কি হয়ে গেল, ছাই হয়ে গেল। তোমার সব মনে থাকে, কয়দিন হলো তোমাকে বলতেছি মাথাটা আটা হয়ে গেছে, এনা লারকুলের তেল নিয়ে আসো, তোমার খেয়াল থাকে না। আছে না নাই? এই কথা বলার আছে না নাই? এবার স্বামী বলতে, শোন, আজকে আর বলা লাগবে না, গোয়ালি বাজার থেকে তো তেলের বোতলে আগে আনবো। বুঝেন নাই কথা? এবার স্বামী ব্যাগ আর বোতল নিয়ে গোয়ালি বাজারে যাচ্ছে, বউ এবার জানলার ফাঁক দিয়ে বলতে, স্বামী মনে আছে মুরব্বীর বেটা করছে 1 থাপ্পড় দিয়ে দাঁত সব কটাই ফালামো, কেরে কষি তো আজকে তেল আনবো, এক কথা কয়বার কওয়া লাগে। কথা কর ঠিক কিনা? এইবার মুরব্বীর বেটা ধান্দা করতে করতে যে গোয়ালি বাজারে আগে তেলালাক তেলের বোতল দিছে, টাকাও দিছে, তারপরে অন্য অন্য খরচ করছে, খরচ করে বাড়িতে যাচ্ছে, কিন্তু 13 লাখ টাকা দিছে বোতল নেওয়ার। কায়দা না বেকায়দা? 13 লাখ টাকা দিছে, বোতল না নিয়ে চলে আসছে। বাড়িতে আসার পর বিবি চিন্তা করলো, মনে হয় আজকেও তেল আনেনি, কিন্তু আগেই যদি কই মুরব্বীর বেটা যাওয়ার টাইমে জি খেপা দেখাচ্ছে, সত্যি সত্যি হয়তো থাপ্পড় মারতেও পারে। এইবার বলে, স্বামী গো, বেরির খবর কি? কিসের খবর? করছে ওটা ছাড়া তো সকালে ক্লিয়ারই হয় না। কথা কোন ঠিক কিনা? বাংলার জনগণ এমন খানেওয়ালা, পায়খানার গোছ থেকেও বেরি খায়। কথা কোন ঠিক কিনা? স্ত্রী বলতেছে, স্বামী তরি তরকারির খবর কি? করছে ওটা ছাড়া খাবো কি? শেষে বলতেছে, স্বামী তেলের খবর কি? করছে, বিবি বোন খারাপ করিস না, সত্যি করে বলতেছি 13 লাখ টাকা দিছি, কিন্তু বোতল নেওয়ার
ও চাই তো আমি জানি তুমি যে আমাকে কত ভালোবাসো, তোমার গেরির কথা তুমি ভুলো নাই, তরি তরকারির কথা ভুলো নাই, ওই তেলের কথাই তোমার ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকাল এখন বলেন তো ভাই, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি মিল মোহাব্বত আছে? নাই ভাই। সাদ্দাম আর বুশের মতো কেউ কারো কথা সহ্য করতে পারে না, কারণ আমাদের ঘরের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেছেন ওই ঘরের মধ্যে রহমত বরকত হবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন কাজে ফাসাদ হবে না। তার মধ্যে প্রথম নম্বর আমল হলো ওই ঘরের মধ্যে সালামের আমল থাকতে হবে। কিসের আমল? আরো জোরে বলেন কিসের আমল? এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, কে কয়জন স্বামী হয়ে বউ সালাম দিছে, বউ স্বামীকে সালাম দিছে, সন্তান বাবাকে সালাম দিছে, এরকম কি আমল আছে? আরো জোরে বলেন আছে। যেই ঘরের মধ্যে আছে সেই ঘরের মধ্যে রহমত বরকত আছে। এখন এই ওয়াজ শোনার পরে চিন্তা করবেন, আমার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, হুজুর যেহেতু বলছে যে সালামের প্রচলন থাকলেই এগুলো কাজে ফাসাদ দূর হয়ে যাবে, আজকে ওয়াজ শুনে বাড়ির যেয়ে করবেন আসসালামু আলাইকুম সকিনার মাও। সকিনার মাও কই ভাক্কা নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? 20 বছর ধরে সংসার করে জীবনে সালাম দেওয়া আজ কুটি পালে। কথা কোন ঠিক কিনা? কারণ ভাই আমাদের পরিবারের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে ইসলাম নাই, নবীর আদর্শ সুন্নত নাই। ঢুকান, দেখবেন আপনার ঘর আল্লাহ রহমত বরকতে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কথা হলো আমি আপনি এই মাহফিল শোনার জন্য আসছি। আপনি আজকে আসি, কালকে থাকবো না। গত বছর হয়তো এই মাহফিলে অনেক লোক ছিল, আজকে অনেকে নাই। আগামী বছর আবার এই মাহফিলে আসতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে। এই জন্য আমি এই মুহূর্তে যদি মারা যাই, কি নিয়ে আমি কবরে যাব, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াইব? এই জন্য নবীর বাড়িতে আসছি। ইনশাল্লাহ কেউ আমরা মাহরুম হয়ে যাব না। নবীর মহাব্বত নিয়ে সত্যিকার আশিক রাসূল হব, নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাব। আমরা মহিলা পুরুষ যারা এখানে আসছেন, আমি সকলকে অনুরোধ করব, ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসার দিকে মহাব্বত রাখবো, ভালোবাসা রাখবো। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কবুল করে নেয়। সবাই বলেন আমিন। ও তোমার গনা দিন ফুল রাইয়া যাবে, গহনা দিন ফুল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? ও তোমার গনা দিন ফুল রাইয়া যাবে, গহনা দিন ফুল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
পাশে বসে তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারায়ে তাকবীর। ও মুসলমান, কবর আমাদেরকে ডাকতেছে। কি নিয়ে কবরে যাব? আজ থেকে 100 বছর আগে যারা কবরে গেছে কেউ এখন আসে না, আমরা মারা গেলেও আসবে না। সন্তান যদি ভালো হয়, আমি মারা যাওয়ার পর হয়তো আমার নাম ধরে দান করবে, দোয়া করবে। সন্তান যদি খারাপ হয়, এই অর্থ সম্পদ বেচবে, অন্যায় কাছে ব্যয় করবে। এই জন্য নবীর বাড়িতে আসছি, আমরা সত্যিকার আশিক রাসূল হব, নবীর প্রেমে পাগল হব। সাহাবায়ে কিরাম যেমন ছিল, তারা নবীর জন্য জান জীবন দিয়েছে। আমরা কি নবীর বাড়ির জন্য একটি অর্থ সম্পদ দিতে পারবো না বাবা? আমরা আল্লাহ পাক যে অর্থ সম্পদ দিয়েছে, আমরাও নবীর বাড়ির জন্য আমরাও ইনশাল্লাহ দান খয়রাত করব। এই যে দেখেন মাদ্রাসার নতুন একটা গেটের একটা সিদ্ধান্ত নিয়েছে, সুন্দর একটা গেট হবে ইনশাল্লাহ। এই জন্য আপনারা এতগুলো মানুষ আছেন, ইনশাল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি না নানি দুনিয়ার থেকে চলে গেছে। আমি সকলকে অনুরোধ করব, একটা লোক উঠবেন না, কেউ মাহরুম হবেন না ইনশাল্লাহ। এতগুলো মানুষ আছেন, আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন গো নবীর জন্য, নবীর প্রেমে পাগল হইয়া তার বাড়ির জন্য 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা ইনশাল্লাহ সাহাবায়ে কেরাম জীবন কুরবান করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে। আমরাও ইনশাল্লাহ নবীর জন্য জান দেব, মাল দেব, সময় দেব। এই জন্য সত্যিকার আশিক রাসূল হইয়া কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই। আমরা কে কে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আমরা নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই না? হ্যাঁ, সবাই তো চায় ইনশাল্লাহ। হাত নামান, যারা যারা হাত তুলেছেন আমি সকলকে অনুরোধ করব, দেখি সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন গো এই মাদ্রাসার জন্য 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা আমার হাতে দিবেন। আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পুরা করে দেয়, এই দানটা যেন নাজাতের ওসিলা বানায় দেয়। ও মুসলমান, আজকে অর্থ আছে, সম্পদ আছে, কালকে থাকবে না। আমরা অনেকে আছি অর্থ সম্পদ ব্যয় করতে চাই না, আমরা আবু জেহেলের মতো মনে করে দান করলেই কমে যায়। ও মুসলমান, আমি প্রত্যেকটাই মাহফিলে এই কথাটা বলি। দিনাজপুরে একটা লোক ছিল, 32 বিঘা সম্পত্তির মালিক ছিল। কয় বিঘা? 32 বিঘা সম্পত্তির মালিক ছিল। কোনদিন দান খয়রাত করে নাই, মাদ্রাসায় চাইলে দান দেয় না, মসজিদে চাইলে দান করে না, বলে দান করলে কমে যায়। এই অবস্থায় এই লোকটা একদিন জমির মধ্যে কাজ করতেছে, কাজ করতে গিয়ে পায়ের মধ্যে একটা লোহা ফুটছে, সেখান থেকে ঘা হয়ে গেছে। ডাক্তার বলছে আপনার সেপটিস ঘা হয়ে গেছে, আপনার পা কাটা লাগবে। ও মুসলমান, প্রথমবার পা কাটতে গিয়া কিছু সম্পত্তি নষ্ট করতে হলো, তারপর আবার সেখান থেকে ঘা ফুটে বের হলো। একবার নয়, 2 বার নয়, ওস্তাদের জবান থেকে শোনা ওই লোকটার 5 বার পা কাটা লাগছে। আর 5 বার পা কাটতে গিয়া 32 বিঘা সম্পত্তি সব শেষ হয়ে যায়। এইবার মৃত্যুর আগে আর সংসার চলে না। গ্রামের লোকেরা পরামর্শ দিল, আপনি একটি কাজ করেন, ওই আমাদের গ্রামের পাশে একটা 3 মাথার মোড় আছে, আপনি একটা ভাঙ্গা থালি নিয়ে ওই 3 মাথার বসে থাকবেন, মানুষ 1 টাকা 2 টাকা দান করবে, এটা দিয়ে আপনি সংসার চালাইবেন। ও মুসলমান,
32 বিঘা সম্পত্তির মালিক ছিল, মৃত্যুর আগে ভিক্ষা করে খেয়ে মারা গেছে। এমন নজির আমাদের দেশেও আছে না? নাই। সম্পদ আজকে আছে, কালকে থাকবে না। আমরা আফসোস করব, এই সম্পত্তি রেখে মারা যাব, সন্তানেরা ভাগ বটোয়ারা করে নেবে। যদি সম্পদ কম হয়ে যায় আমাকে গালি দেবে, হয়তো দান করতে পারে, নাও করতে পারে। এই জন্য নবীর বাড়িতে আসছি, নবীর জীবনে শুনেছি সাহাবীরা কত কুরবান করেছে নতুন স্ত্রীকে রেখে, যুদ্ধের ময়দানে নবীর প্রেমে পাগল হয়েছে। আমরা কি সেই নবীর উম্মত? এই পাশে নবীর মাদ্রাসা, তার জন্য কি আমরা দান খয়রাত করতে পারবো না রে বাবা? এই জন্য আসুন আসুন, আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছে বাবার আদরের সন্তান, আদরের সন্তান, মায়ের জন্য 5000, বাবার জন্য 5000, মায়ের জন্য 1000, বাবার জন্য 1000 ইনশাআল্লাহ আমার হাতে দিবেন। আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পুরা করে দেয়। সবাই বলেন আমিন, আমিন ও আমিন, আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিন।